আজকে আমাদের আলোচ্য বিষয় সমীভবন ও বিষমীভবন। সমীভবন ও বিষমীভবন প্রক্রিয়া দুটো বিপরীত প্রক্রিয়া। কি হয় এই প্রক্রিয়ায়? না, দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনির মধ্যে যখন একই ধ্বনি হওয়ার প্রবণতা দেখা দেয় তখন তাকে বলবো সমীভবন। দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একই ব্যঞ্জন ধ্বনি হওয়ার প্রবণতা দেখা দেয় যে প্রক্রিয়ায় তাকে বলবো আমরা সমীভবন। দেখো উদাহরণ দেখো, পদ্ম, এখানে একটা দ আছে, একটা ম আছে, আলাদা ব্যঞ্জন ধ্বনি, তারা দেখো একই ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে, দ আর দ। তাহলে দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনির মধ্যে যখন একই ধ্বনি হওয়ার প্রবণতা, সেটা হচ্ছে সমীভবন। আর একটা উদাহরণ দেখি, গল্প, ল আর প দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি ছিল, সেখান থেকে হয়ে গেল গপ্প, দুটোই প হয়ে গেছে। দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি যখন একই ধ্বনি হওয়ার প্রবণতা, এটাকে বলছে সমীভবন। কি ধ্বনি? না দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি। আর দুটো একই ব্যঞ্জন ধ্বনি যখন আলাদা হওয়ার প্রবণতা, মানে কোনো একটা শব্দের মধ্যে একই ব্যঞ্জন ধ্বনি থাকলে তার মধ্যে যখন একটা পাল্টে যায় বা বদলে যায়, তখন তাকে বলছি বিষমীভবন। দেখো লাল, দুটো ল ছিল, দুটো একই ব্যঞ্জন ধ্বনি, দেখো লাল থেকে হয়ে গেল নাল। এখানে একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে গেল। বা এই যে আর একটা উদাহরণ দেখো, নোনা, দুটো দন্তন্য ছিল, সেই নোনা থেকে হয়ে গেল লোনা, একটা দন্তন্য বদলে ল হয়ে গেল। তাহলে এই যে একই ব্যঞ্জন ধ্বনির আলাদা হয়ে যাওয়ার প্রবণতা, একে বলছি বিষমীভবন। আর আলাদা ব্যঞ্জন ধ্বনির একই হয়ে যাওয়ার প্রবণতা, একে বলছি সমীভবন। মানে ব্যাপারটা কিরকম হলো জানো তো? সমীভবন হচ্ছে বিয়ে করা, মানে দুজন আলাদা পরিবারের ছেলে মেয়ে বা নারী পুরুষ, তারা কি করলো, চলো আমরা একসঙ্গে থাকবো, আজ থেকে আমরা এক হয়ে গেলাম, সমীভবন। আর বিষমীভবন হচ্ছে ডিভোর্স নেওয়া, মানে দুজন একসঙ্গে ছিল কিন্তু সেই সুখ সহ্য হচ্ছে না, বলছে আমরা আলাদা হয়ে যাব, চলো ডিভোর্স ফাইল করি। তাহলে সমীভবন হচ্ছে বিয়ে করা, আর বিষমীভবন হচ্ছে ডিভোর্স নেওয়া। সমীভবনে আলাদা ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনি হওয়ার প্রবণতা দেখা দেয়, আর বিষমীভবনে একই ব্যঞ্জন ধ্বনির মধ্যে আলাদা ব্যঞ্জন ধ্বনি হওয়ার প্রবণতা দেখা দেয়। ঠিক আছে।